এই মোটরসাইকেলটা কেনার পরে থেকে আমার জীবনে খালি অশান্তি অশান্তি হতাশা আর হতাশা। মানে এই মোটরসাইকেলটা কেনাটা ছিল আমার জীবনের অন্য মাইলেজ দেখছেন প্রায় 55.2 বাইক। গাড়িটা দেখতে ভাই জঘন্য ভাই, চাইনিজ বাইক হচ্ছে দেখতে ভাই ভালো। এত জঘন্য লুকের বাইক কেউ এত দাম দিয়ে যে কেন কিনে ভাই জানি না। ভাই আমি ছোটবেলা থেকেই মনে প্রাণে একজন ইয়ামাহা লাভার। মানে আমার জবের থেকে আমি বাইক চিনি, তবে থেকে আমি মানে খুব স্বপ্ন আমার মানে একটা ইয়ামাহা বাইক থাকবো। কিন্তু দেখতেছেন যে আমার নিচে একটা সুজুকি জিক্সার। তো এর পিছনে একটা কাহিনী আছে ভাই, আর বললেন না বুঝছেন। আমার একটা বন্ধু ছিল, ওই শালায় আমারে জোর করে ভুলায় বেলায় এই সুজুকি জিক্সার মোটরসাইকেলটা কিনাইছে। এই মোটরসাইকেলটা কেনার পরে থেকে আমার জীবনে খালি অশান্তি অশান্তি হতাশা আর হতাশা। মানে এই মোটরসাইকেলটা কেনাটা ছিল আমার জীবনের অন্য 2,37,000 টাকা গুইনা গুইনা নিছে। খুব সামান্য ডিসকাউন্ট দিছে, ওটা না বলি প্রাইভেসি। এই এখন নাকি এই গাড়ির দাম 2,50,000 টাকা। বুঝছেন, এই এত টাকা দিয়ে এই বাইকটা কেনার পরে যে আমার কি পরিমাণ আফসোস রে ভাই। কেন যে এত টাকা দিয়ে গাড়িটা কিনলাম। এই গাড়িটা হলো জিক্সার এফআই ডিস্ক, বুঝছেন। মানে আমি রীতিমতো আমার মানে রাতের ঘুম হারাম হয়ে গেছে এই বাইকটা কেনার পর। কেন এটার অবস্থা এত খারাপ, কেন আপনাদের কি বাইক সম্পর্কে এত বাজে বাজে কথা বলতেছি, এর বিস্তারিত কারণগুলো যদি বলি তাহলে আপনি খুব সুন্দর বুঝতে পারবেন। তো প্রথম যে সমস্যাটা এই বাইকের, সেটা হলো পাওয়ার। মানে এই বাইকটা ধরেন আমি হাইওয়েতে চালাইতেছি, তো দুইটা বাস বা দুইটা ট্রাক পাশাপাশি চালাই যাইতেছে, ঠিক আছে। তো এখন একটু গ্যাপ হইলো, কারণ আমার ইমার্জেন্সি ওই গ্যাপটা দিয়ে বের হইতে হবে। তো এখন আমার কি দরকার, খুব ভালো পাওয়ার। তো এক্সিলেটরটা হালকা একটু ঘুরাইলেই মনে হয় যে কুইক থ্রটল মনে হয় লাগাইছি। ধাপ করে টান উঠে পরে ধরেন 60 থেকে 70-80 উঠে পরে 3-4 সেকেন্ডে আরামসে গ্যাপ পার হয়ে যায়। মানে এত ভালো পাওয়ার, মানে এটা আসলে বেশি পাওয়ার, বুঝছেন। এই গাড়ি যদি ছাপড়ি ঘর হাতে পড়ে ভাই তাহলে অবস্থা খুব খারাপ। আচ্ছা, তো পাওয়ার নিয়ে এই হলো আমার প্রবলেম। আর দ্বিতীয়ত আমার ঝামেলাটা হলো এই বাইকের ভাই ব্রেকিংটা নিয়ে, বুঝছেন। ভাই ডাবল ডিস্ক, এখন আমি যদি এনে ব্রেক করি আমার চিন্তা থাকে যে আমি ওই খাম্বাটার ওখানে যাই সে দাঁড়াবো, ওই খাম্বাটা দেখাও কত দূরে। কিন্তু কথা হলো এন থেকে ভাই 3 হাত সামনে যায় গাড়ি খারাপ পড়ে। মানে ব্রেকিংটা এত ভালো, এত ভালো ব্রেক থাকলে যদি আমি ইমার্জেন্সি ভয় পাই হাইড্রোলিক ব্রেক দিই তাহলে পড়ে যাবো না ভাই, এটা একটা রিস্ক না ভাই। এত ভালো ব্রেক দেওয়াটা একদম ঠিক হয় নাই। তো আর 3 নাম্বার যে, যেহেতু পাওয়ার ভালো তাহলে নিশ্চয়ই মাইলেজটা খারাপ হবো। কিন্তু ভাই মাইলেজটা অস্বাভাবিক। ওই দিন ভাই আমি 9 লিটার তেল ভরছি। মানে 9 লিটার তেল বলতে আমি ফুল ট্যাঙ্কি করছি আগে, ফুল ট্যাঙ্কি করার পরে 497 কিলোমিটার চালাইছি, পরে আবার তেল ভরছি। তারপরে 9 লিটার তেল ঢুকছে। তার মানে কি আমি 9 লিটার তেলে 497 কিলোমিটার চালাইছি। দাঁড়ান আপনাদেরকে ক্যালকুলেটর আমি ভাগ করে দেখাইতেছি। 05 দেন আমি বললাম যে 497 কিলোমিটার চালাইছি 9 লিটার তেলে। মানে মাইলেজ দেখছেন প্রায় 55.2। বাইরে কি বিশ্বাস হয়? কারণ আমার কথা যদি বিশ্বাস আপনার না হয়, আপনি যাই মুড়ি খেতে পারেন, অসুবিধা নেই। এই এই যে এই 52.2 মাইলেজটা কি ভাই বিশ্বাস হয়? ভাই আমারও বিশ্বাস হয় না। কিন্তু এটাতে হয় খেলা তেল পাম্প ওলায় তেল কম দিছে, মানে তেল বেশি দিয়ে টাকা কম নিছে। আর নইলে ভাই জানি না, মাইলেজ অস্বাভাবিক রকম 55। ভাই এটা তো এটা ভাই 100 সিসির গাড়ির মাইলেজ। দেখি আমি 100 সিসি গাড়ি চালাই, চালাই হলো 150 সিসি গাড়ি। 150 সিসি গাড়ির মাইলেজ যদি 100 সিসির সমান হয় তাহলে ভাই তেল পাম্প ওলারা খাবো কি? তেল পাম্প ওলাদের কথা একবারও ভাবা হয়েছে? ভাই এই জিনিসটা আর আমার কাছে খারাপ লাগছে, এই মাইলেজ জিনিসটা। মাইলেজ জিনিসটা থাকবো 35-40, সর্বোচ্চ 45। 55 কেমনে হইলো ভাই? এটা ভাই খুব খারাপ অবস্থা। আর ভাই কি বলবো, এই বাইকটা কেনার পরে আমার মানে হেডলাইটের কথাটা কও। বাইকে ভাই এই সেগমেন্টের বাইক বেশিরভাগ হ্যালোজেন, আর যেগুলার এলইডি আছে ভাই ওইসব এলইডি ভাই মানে রাস্তা কিচ্ছু দেখা যায় না, বুঝছেন। মানে রাত্রে বেলা চালাইলে মনে হয় যে একবারে আমাবস্যার মধ্যে গাড়ি চালাইতেছে। আর এই গাড়িটা আমার কাছে হেডলাইটটা মোটামুটি ভালোই লাগছে, কারণ মানে বিম প্যাটার্নটা খুব ভালো। লো বিম দিলে ভাই মানুষের চোখে লাগে না, কারণ বেশিরভাগ এলইডি গুলা মানুষের চোখে লাগে, কিন্তু রাস্তা দেখা যায় না। কিন্তু এই গাড়ি এলইডি এর সুবিধা হলো একটা স্ট্রেট লাইন, যেটা মানুষের আমি গলা পর্যন্ত অ্যাডজাস্ট করে রাখতে পারি, গলা বা বুক পর্যন্ত। তাহলে এর নিচে রাস্তা সব সুন্দর দেখা যায়, গর্ত টর্ত রাতের বেলা ভালো দেখা যায়, আর মানুষের চোখেও লাগে না। এই জিনিসটা হেডলাইটের ভালো লাগে। তো অন্যান্য গাড়ি যেসব জায়গায় হ্যালোজেন লাইট, এই জায়গায় গাড়ি এলইডি হেডলাইট দিয়ে রাখছে রাস্তা বেশি, এদের কোনো কথা, এটা দেওয়া একদম উচিত হয় না। মানে খুব খারাপ অবস্থা, এই বাইকটা নিয়ে আমি খুবই হতাশ অবস্থায় আছি। তো তারপরে এই গাড়িটার আরেকটা জিনিস হলো যেটা আমার কাছে খুব খারাপ লাগছে, সেটা হলো এই গাড়িটার মনে করলেন যে ব্রেকিং ব্যালেন্স আর মনে করলেন কন্ট্রোলিং। যখন আমি হাইওয়েতে যাই সিঙ্গেল রোড, তখন সিঙ্গেল রোডে যখন আমার
ধরেন যে পাশ দিয়ে বড় কোনো গাড়ি যায়, অন্যান্য গাড়ি কি হয় মানে গাড়িটা একটু ভাইব্রেট করে, বুঝছেন? এই গাড়িটা আবার ভাইব্রেট করে না, এটা আমার কাছে মানে এটা কোনো কথা? একটা গাড়ি যাবো, বড় গাড়ি, আমার গাড়িটা কাঁপবো, মনে হবো এখনই পড়ে যাবো, তাইলে না আসেন মোটরসাইকেল চালায় মজা পাবো, এত স্টেবল হয়ে থাকবো, তাহলে তো আর মোটরসাইকেল চালায় কোনো ফিল পাইলাম না, মজা পাইলাম না, বুঝেন নাই? তো এই জিনিসটা এই গাড়িটার খুব খারাপ জিনিস, যে বড় গাড়ি পাশ দিয়ে গেলে অনেক স্টেবল থাকে। তারপর দেখেন ভাই চাক্কাটা 140 সাইজের চাক্কা, অনেক মোটা, অনেক পাশ, এবং এর কারণে এর ব্রেকিংটাও মনে করলেন যে স্বাভাবিকের চেয়ে ভালো হয়ে গেছে। আবার মনে করলেন যে কন্ট্রোলিং ব্যালেন্সিংটা অনেক বেশি ভালো হয়ে গেছে। তো আর ভাই গাড়িটা দেখতে ভাই জঘন্য ভাই, চাইনিজ বাইক এর চেয়ে দেখতে ভাই ভালো। এত জঘন্য লুকের বাইক কেউ এত দাম দিয়ে যে কেন কিনে ভাই জানি না। মানে কি বলবো ভাই, সিটটা কত উঁচা ভাই, দেখছেন? এই উঁচা সিটের উপরে কেউ বসতে পারবো? তারপরে দিয়ে রাখছে স্প্লিট সিট। কি ভাই আগের মনোটনের মতো সিট থাকবো যে ব্রেক দেওয়ার আগে পিছনে শুধু সামনে যায় ধাক্কা মারবো, ঠিক আছে? তবে ভাই এই জিনিসটা মানতে হবে, এই গাড়িটা লং ড্রাইভ অনেকক্ষণ চালাইলে মানে পশ্চাৎ দেশ একদম অবস্থা খারাপ হয়ে যায় ভাই। এটা সত্যি কথা, অনেক জ্বলে আর অনেক ব্যথা করে। তবে বাকি সব দিকগুলাও সত্যি যেগুলা বলছি। তো বাইকটা খারাপ না, মোটামুটি ভালোই। এবং আমার মতো যারা জিক্সার বাইক লাভার আছেন এবং যারা জিক্সার বাইকটা চালাইছেন এবং যারা জিক্সার বাইকটা ওন করেন, সবাই তাদের মতামতটা কমেন্টে জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর যারা এন্টি সুজুকি জিক্সার বাইকের মানে হেটার্স আছেন, তারাও জানাবেন যে এই বাইকটা কেন আপনাদের কাছে খারাপ লাগে। এখন অনেকে বলবো কি যে ভাই আপনি মনে হয় যে সুজুকির টাকা পয়সা খাইছেন, ঠিক আছে? তো এখন আপনাদেরকে দেখা, এখন যারা এই কথাটা বলতে পারেন যে আমি সুজুকির কাছ থেকে টাকা পয়সা খাইছি, ওদের ভাই এইসব বলার উদ্দেশ্যে যে শেরপুরের অসীম মোটরস এর স্বত্বাধিকারী, ভবিষ্যৎ মালিক, ওরে আমি নিয়ে আসছি। দেখেন ওই যে ওর কাছ থেকে দেন ভাই, আমি আমি যে গাড়িটা কিনছি, আমারে কি ভাই মাগনা দিছ? টাকা দিয়ে কিনি নাই। না, টাকা দিয়ে কিনছো? আচ্ছা তুমি, আমি কি তোমার কাছ থেকে কোনো টাকা খাইছি? না, দেখছেন এখন কিন্তু বিশ্বাস পরে হচ্ছে? যে চা খাওয়াবো আর কি। ওই যে উল্টা আর আমার চা খাওয়াইতে পারে, বুঝতে পারছেন? তাহলে এই যে যারা বলবেন যে আমি এই যে বাইকটা সম্পর্কে এইসব কথা বলার জন্য টাকা খাইছি, ওরা ভাই মুড়ি খাইতে পারেন। ধন্যবাদ।